যদি দোষী হয়, যদি সাজা হয়, যদি প্রমাণ দেখাতে পারে তাহলে ঠিক আছে। আর না হলে যদি প্রমাণ ও যদি অন্যায় না করে, এই যে 12 দিন যদি সাজা খাটে, তার বিরুদ্ধে আমরা যে তুলে তার বিরুদ্ধে আমরা কেস করবো, মানহানি কেস করবো। যদি ও সত্যি অন্যায় করে থাকে তাহলে যদি প্রমাণ করতে পারে তাহলে ও জেল খাটবে, ঠিক আছে। যে সাজা দেবে কোর্ট আইনত যেটা সাজা পাবে। কিন্তু একটা নিরীহ মানুষকে কেন রোড থেকে তুলে আনবে? যদি আজ তার 10 দিন যাবজ্জীবন হয়, তার 3 মাস, তার সামনে একটা মেয়ের প্রেগনেন্সি আছে, 3 দিন বাদে ডেলিভারি হবে, তার জমি চাষ আছে, সেইগুলোকে দেখাশোনা করবে? রোড থেকে চাকা বাড়ে তুলে নেবে? আরামবাগের মায়াপুরের বলুন্ডি গ্রামের মহেশপাড়া এলাকায় গতকাল রাতেই জমি বিবাদের জেরে একটি খুনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার মূল অভিযুক্তরা এখনো পর্যন্ত পলাতক রয়েছেন। তবে এই ঘটনায় এক ব্যাংক কর্মীকে গ্রেপ্তার করেছে আরামবাগ থানার পুলিশ। জানিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ধৃতের পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, শেখ আব্দুল আলিম নামে ধৃত ওই ব্যক্তি খুনের ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নন। তাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে। যদি সে দোষী প্রমাণিত হয় তাহলে সে সাজা ভোগ করবে, আর না হলে পুলিশের বিরুদ্ধেই মানহানির কেস করবেন আব্দুল আলিমের পরিবারের সদস্যরা। একই সাথে তারা জানিয়েছেন ফিল্ডে গিয়ে ঘটনার প্রকৃত তদন্ত করুক পুলিশ। বাবাকে ওরা খুন করেছিল, তাদের ছেলেরা বদলা নেওয়ার জন্য আমার দাদাকে এইভাবে ফাঁসিয়েছে। আমার দাদার সঙ্গে ওদের কোনো যোগসূত্র নেই। ওরা মানে যে জমিগুলো ভাইয়ে ভাইয়ে হচ্ছে ওদের ঝামেলা, ওর ভাইপো মেরেছে, ভাই মেরেছে। আমার মেয়েদা শেখ আব্দুল আলিম, ওনার কোনো দোষ নেই। উনি ব্যাংকে আসছিল, ও যদি মার্ডার কেসের আসামি হবে উনি তাহলে কেন মানে আসবে? ও কেন বাড়িতে থাকবে বা ও কেন মানে এতে কাজে আসবে? হ্যাঁ, ব্যাংকে কাজে আসছিল, ডিউটিতে আসছিল। ওনাকে রাস্তা থেকে ওনাকে উনার কেসে নাম থাকে না, তার সত্ত্বেও ওনাকে তুলে এনে মানে ওনার নামে কেস দিয়েছে। তাহলে এখানে কি এইটা আগে বলুন। আর নাম কি? ওনার নাম শেখ আব্দুল আলিম। এনার নামে কোনো অভিযোগ আছে? না, একে ধরা হয়েছে মানে আমার বাপের কেসের যে আসামি আছে তাদের ছেলেরা মানে আমার দাদাকে ফাঁসাচ্ছে মিথ্যে অভিযোগে। আমার দাদাকে ফাঁসাচ্ছে। মার্ডারটা করেছে তারা, যে মার্ডার হয়েছে তার নিজের ভাই, নিজের ভাইপো, মানে কাকা ভাই পয়সা মারামারি হয়েছে। আর ইনি কে হন? ইনি কেউ না, ইনি পাড়ার একজন পাশে। আমাদের মানে বাপের বাড়ির যে জমি আছে মানে 10 হাত তফাতে এদের জমি আছে আর কি। আমার দাদারা ওর সঙ্গে কোনো যুক্ত নেই। আপনি কে হন যে একে ধরে নিয়ে? উনি আমার দাদা, আমি ওর বোন। আমার মূল বক্তব্য এটাই যে কালকে রাতে আমি আমার অন্য জায়গায় বাড়ি, আমি যেটা আজকে সকালে শুনলাম যে আমাদের ওখানে যে হাড়িপাড়া আছে আমার বাপের বাড়ির কাছে, হাড়িপাড়ার ওই দেওয়ানপাড়ার সামনে, দেওয়ানদের বাড়ির সামনে ঘটনাটা ঘটেছে। তাদের মেয়ে বউরা, তাদের ছেলেরা তাদেরকে তুলে নিয়ে গেছে, জল দিয়েছে, তারা অন্ধকারে যতটা পেরেছে তারা দেখেছে। পুলিশ গিয়ে সেখানে ইনভেস্টিগেশন করুন, ফিল্ডে কে কে ছিল সেটা দেখুক, সেই তথ্যের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করুক। অযথা মিডিয়া বা পুলিশ আমার দাদাকে এইভাবে খুন করেছেন কেন এটা বলতে পারে না, আর রাস্তা থেকে তুলে নিয়ে আসতেও পারে না। তাকে চার্জশিট করুক, তার নামে এফআইআর কিছু না দেখুক, সেটা আমাদের কাছে প্রমাণ দেখুক। আমি যতদূর খবর নিলাম যে কাল রাত থেকে কেসটা লেখা হচ্ছে, সেখানে আমার দাদার নাম নেই। আজকে কোর্টে তুলে নিয়েছে, দাদার নামে কেসটা সাজানো হয়েছে। 2005 সালে যে আমার বাবা মারা গিয়েছিল, আমার বাবাকে খুন করা হয়েছিল, বর্ধমান থেকে, পান্ডুয়া থেকে অনেক উকিল, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আরামবাগ কোর্ট থেকে কেউ কিন্তু ওনাদেরকে নির্দোষ প্রমাণ করতে পারেনি। সেটা চাক্ষুষ প্রমাণ ছিল, সেই রকমভাবে প্রমাণ করুন। ওনাদের পারিবারিক সম্পত্তির জেরে ওনাদের 3 ভাইয়ের কিনারার একজনের বেকারি আছে, সেই বেকারির ভাগ দেয়নি এক ভাই। একজন রাস্তার ধারে, রেল লাইনের ধারে বাড়ি করেছে, সেই ভাগ একজন দেয়নি। তারপরে নিজেদের জমি জমা, সেই জন্য চাষবাস করতে দেয়নি। সেই পারিবারিক সমস্যা, বড় মেজো ছোট তাদের 3 জনেরই সদস্য ওখানে প্রেজেন্ট ছিল। সেইখানে ঘটনা ঘটেছে, সেই ঘটনাতে আমার দাদা কোনোভাবেই জড়িত নয়। আমার দাদা সেই ঘটনাস্থলে থাকেইনি। আমার দাদা আরামবাগের একটা ব্যাংকে লোনের ডিপার্টমেন্টে কাজ করে। আমার দাদা সকাল 8টায় আসে, রাতের বেলা 7টা, সাড়ে 7টা, 8টায় বাড়ি যায়। সেই মানুষটা আজকে প্রতিদিনের মতো আজকে রেডি হয়ে আমার দাদা ব্যাংকে আসছিল, তাকে রাস্তা থেকে তুলে নিয়েছে, কোর্টেতে থানাতে নিয়েছে, তারপরে কেসটা সাজিয়েছে। আপনার নাম দিদি? আমার নাম জিন্নাতারা খাতুন। যাকে ধরেছে আমি হচ্ছি তার ছোট বোন। আমি রিকোয়েস্ট করব পুলিশ প্রশাসনকে, তারা যেন বলুন্ডি গ্রামে দেওয়ানপাড়ায় গিয়ে ফিল্ডে ভিজিট করে অরিজিনালি কারা ছিল, কারোর কথায় কোনো প্রণোচনায় পা না দিয়ে, কোনো রাজনৈতিক রং না চড়িয়ে একদম নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের, অবশ্যই একটা মানুষ জর্জন্ত মানুষকে তাকে নাকি সঙ্গে সঙ্গে পিটিয়ে খুন করে দিচ্ছে, যেটা আমার বাবাকেও
করেছিল। আমরা সেই নির্মম যন্ত্রণা, বাবার কষ্ট আমরা নিজেরা চোখে দেখেছি। তো সেই যন্ত্রণাটা আমার মতো আর কেউ যাতে না পায়, ও যারা খুন করেছে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেখ। যারা অরিজিনালি খুনি তারা হয়তো এখন ঘুরে বেড়াচ্ছে, একটা নির্দোষ মানুষ যে একটা এরকম একটা ব্যাংকে এরকম একটা সেক্টরে কাজ করে তাকে এরকম করে হ্যারাসমেন্ট